নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পুষ্টিগুণে ভরপুর তিল তো আমরা রান্নায় নানা রকমভাবে ব্যবহার করে থাকি। আজ বানাবো তিলের একটা অসাধারণ রেসিপি, তিল জব। এটাকে আপনারা তিলের পিঠে বা তিলের বরফিও বলতে পারেন। তবে আমি আমার শাশুড়িমার কাছে এই রেসিপিটার এই নামই শুনেছি, তাই আমি আর এর অন্য কোনো নাম দিচ্ছি না। আমি একে তিল জবই বলবো। তবে এই রেসিপিটা দেখে এর যদি অন্য কোনো নাম আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রতি বছর শীত পড়লেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা থাকে তিল জব কবে হবে। তাদের আবদার রাখতে তাই প্রতি বছর শীতকালে আমাদের বাড়িতে নতুন খেজুরের গুড় উঠলে তিল জব হবেই হবে। আজ তাই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব। খুব সহজে, খুবই সাধারণ উপকরণ দিয়ে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন তিল জবের এই অসাধারণ রেসিপিটি। তাহলে চলুন কিভাবে তিলের এই সুস্বাদু রেসিপিটি খুব সহজে আমি বানিয়েছি তা দেখে নিই। তিল জবের প্রধান উপকরণই হলো তিল। এছাড়া আর যে উপকরণগুলো লাগছে তার একটা হলো চাল গুঁড়ো। তবে তিল জব বাজার থেকে কিনে আনা মিহি চালের গুঁড়ো দিয়ে কিন্তু হবে না। এটা বাড়িতে শিলে অথবা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি 300 গ্রাম আতপ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালায় পাতিয়ে একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার চালটা একটু দানাভাব থাকবে এমনভাবে গুঁড়ো করে নিতে হবে। মিহি গুঁড়ো কিন্তু হবে না, হাতে নিলে যেন একটু দানা দানা লাগে এভাবে গুঁড়ো করতে হবে। চালটা মিক্সিতে একবার করে ঘুরিয়ে দেখে নিতে হবে ঠিকমতো হলো কিনা। দেখুন ঠিক এই রকম গুঁড়োটা হবে। মিহি গুঁড়ো হবে না, আবার একেবারে বড় দানাও থাকবে না। জাস্ট মিহি গুঁড়ো হবার ঠিক আগের স্টেজ বলা যেতে পারে। সঠিকভাবে চাল গুঁড়ো করাটা এই রেসিপির একটা বড় পার্ট বলা যেতে পারে। চাল গুঁড়ো তো হয়ে গেল, এবার চলুন পরের প্রসেসটা শুরু করি। এখানে আমি সাদা তিল নিয়েছি 250 গ্রাম। তিলটা ধোয়ার কোনো প্রয়োজন নেই, শুধু একটু বেছে দেখে নিতে হবে এর মধ্যে কোনো নোংরা আছে কিনা। এবার চলুন তিলটাকে ভেজে নিই। কড়াই গরম হলে তিলটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে তিলটা গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মিনিট 4 সময় ধরে আমি তিলটা ভেজে নিয়েছি। তিলটা ভাজার সময় অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে। তিলটার রং পাল্টে গেলে আর ভাজার সুন্দর গন্ধ বের হলে কড়াই থেকে তিলটা নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রাখতে হবে। না হলে কড়াইয়ের গরমে তিলটা ওভারকুক হয়ে যেতে পারে। এবার তিলটাকে ঠান্ডা করে নেব। তিলটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। চলুন এটা মিক্সিতে গুঁড়ো করে নেই। গরম অবস্থায় তিল কিন্তু গুঁড়ো করবেন না, এতে তিলের মধ্যে থাকা তেলটা বেরিয়ে আসবে, ফলে তিলটা দলা পাকিয়ে যাবে। এখানে পুরো তিলটা আমি গুঁড়ো করব না, অল্প একটু রেখে দিয়ে বাকি তিলটা গুঁড়ো করে নেব। এটা আমাদের পরে কাজে লাগবে। তিলটা আমাদের গুঁড়ো হয়ে গেছে। এবার মিক্সির জার থেকে একটা পাত্রে গুঁড়ো তিলটা ঢেলে রাখছি। এবার চলুন তিল জব তৈরির মেন প্রসেসটা শুরু করি। প্রথমেই কড়াইতে দিচ্ছি 1 লিটার দুধ। এর মধ্যে দিচ্ছি গুঁড়ো করে রাখা চালটা। দিচ্ছি 500 গ্রাম পাটালি। আপনারা এখানে খেজুরের ঝোলা গুড় বা অন্য গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে পাটালি গুড়টা দিলে এর স্বাদটা খুব সুন্দর হয়। আমরা বাড়িতে সাধারণত পাটালি গুড় দিয়েই এটা করে থাকি। এবার দিচ্ছি গুঁড়ো করে রাখা তিলটা।
আর দিচ্ছি নারকোল কোড়া। এখানে আমি 1.5 খানা নারকোল কুড়িয়ে রেখেছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আপনারা গ্যাসে বসানোর আগে হাত দিয়ে ভালোভাবে মিশিয়েও নিতে পারেন। মোট কথা, তিল গুঁড়ো বা চাল গুঁড়ো যেন দলা পাকিয়ে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। খেজুর গুড় তো খুব সহজেই মিশে যাবে। সব কিছু ভালোভাবে মিশে গেলে আর পাটালি গুড়টা গলে গেলে দেখবেন মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে। কিন্তু ফুটতে শুরু করলেই কিছুক্ষণ বাদেই দেখবেন ধীরে ধীরে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এবার কিন্তু অনবরত নাড়তে হবে, না হলেই তলায় লেগে যাবে বা ধরে যাবে। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে এই মিশ্রণটা থেকে ছিটকে হাতে লাগতে পারে। নাড়তে নাড়তে একসময় দেখবেন মিশ্রণটা বেশ ঘন হয়ে থকথকে হয়ে কড়ার থেকে উঠে আসছে, আর মিশ্রণটার কোনো কোনো জায়গা থেকে ফুলে উঠে ফেটে গিয়ে গরম বাতাস বের হচ্ছে। তখন বুঝতে হবে আপনার তিল জব প্রায় রেডি হয়ে গেছে। কয়েক সেকেন্ড হাতের বিশ্রাম দিলে অথবা খুব আস্তে আস্তে নাড়লে মিশ্রণের ভিতর থেকে ফুলে উঠে এইভাবে বাতাসটা বের হতে দেখতে পাবেন। মিশ্রণটা আরেকটু ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। এবারের কাজটা কিন্তু একটু চটপট করতে হবে। আমি 3টা থালা নিয়েছি, আর এর উপর সরিয়ে রাখা সেই রোস্টেড তিলটা থেকে অল্প করে ছড়িয়ে দিচ্ছি। সবগুলো থালাতেই অল্প করে ছড়িয়ে দেব। এবার গরম অবস্থাতেই তিলের মিশ্রণটা থালার উপরে হাতা করে কয়েক হাতা ঢেলে দিতে হবে। এবার ওই হাতা বা খুন্তির সাহায্যে তিলের মিশ্রণটা থালার চারিদিকে ভালো করে পাতিয়ে নেব। তবে খুব পাতলা করে কিন্তু পাতাবো না, এতে তুলতে অসুবিধা হবে। মোটামুটি মিডিয়াম থিকনেসে মিশ্রণটা পাতিয়ে নিতে হবে। এভাবে আমি বাকি থালাগুলোতেও পাতিয়ে নেব। সবগুলো থালায় তিলের মিশ্রণটা পাতানো হয়ে গেলে বাদবাকি রোস্টেড তিলটা প্রতিটা থালার মিশ্রণের উপরে ছড়িয়ে দেব। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে রোস্টেড তিলটা ঝরে না যায়। এবার ঠান্ডা করে নেব। মিশ্রণটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিচ্ছি। আপনারা চৌকো বা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারের কেটে নিতে পারেন। সবগুলো থালার মিশ্রণই আমি একইভাবে কেটে নেব। এবার চলুন থালা থেকে তুলে একটা প্লেটে সাজিয়ে নিই। তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের তিল জব। তিলের নাড়ু, তিলের খাজা বা চিক্কি তো অনেক খেয়েছেন। তিলের এই সুস্বাদু রেসিপিটি যদি আগে কখনো না খেয়ে থাকেন, তবে এই শীতে একবার অবশ্যই খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো আমায় লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন। আপনার পরিবার, পরিজন ও বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের পরবর্তী আরেকটি নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।